আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমার নাম নূর আলম। আমি একজন প্রোগ্রামার। আমি একজন ট্রেডার এবং তার সাথে একজন ফ্রিল্যান্সারও। আমার কাজ ট্রেডিং এর জন্য ইন্ডিকেটর তৈরি করা। এর সুবাদে অনেক সফল ট্রেডারদের সাথে আমার পরিচয় হয়। আমি তাদেরকে অনেক অ্যাডভান্স ইন্ডিকেটর তৈরি করে দিয়েছি। আর আমার সেই লম্বা সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের জন্য একটা কাস্টম ইন্ডিকেটর তৈরি করেছি। যার সাহায্যে আমি ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং করে থাকি এবং আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি। আপনারা স্ক্রিনে বিটকয়েনের যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেই চার্টে একটা ইন্ডিকেটর রয়েছে যার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স ভিওয়াপ। এটির সাহায্যে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আজকের ভিডিওতে, এবং এটি আমাদেরই সবচেয়ে অ্যাডভান্স একটা ইন্ডিকেটর। এর ৩টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে এই ইন্ডিকেটর মোবাইল ফোনে যেরকম কাজ করে পিসিতেও সমানভাবে কাজ করে। এই চারটি বাই এবং সেল সিগন্যাল দেয়, যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, এবং সিগন্যাল আসার পরে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয় যাতে আপনাদের কোনো ট্রেড মিস না হয় আর চার্টের মধ্যে আপনাকে বসে থাকতে না হয়। তো ইন্ডিকেটরটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিটকয়েনের চার্টে যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকে আমি আপনাদেরকে মান্থলি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিটকয়েনের আগামী কিছুদিনের ফরকাস্ট। তো আমরা যদি মান্থলি টাইম ফ্রেম থেকে শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেমে বর্তমানে আমাদের যে প্রাইসটা সেটা কিন্তু বর্তমানে একটা ডিমান্ড জোনে রয়েছে। তো এটা খুবই একটা স্ট্রং ডিমান্ড জোন, আমি আগেও বলেছি। তবে এই ডিমান্ড জোনে প্রাইস এখান থেকে বাউন্স করার চান্সেস খুবই কম। আর যদি সেই ডিমান্ড জোনটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনার সেকেন্ড যে ডিমান্ড জোন 30 থেকে 31,000 ওই জোনে এসে তারপরে এখান থেকে মার্কেট পাম্প করতে পারে বুল রানের জন্য। এটা হচ্ছে আপনার বিগার টাইম ফ্রেম। তো আমরা চলে যাই আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে। তাহলে আপনি মার্কেটের অ্যানালাইসিস সম্পর্কে আরেকটু ধারণাটা ক্লিয়ার হবে। এখন আমরা আছি উইকলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু এই জায়গাতে খুবই একটা সাইডে ছিল। অর্থাৎ এই জায়গাতে হুয়েলটা কিন্তু প্রচুর বাই করেছিল এবং রিটেইল যারা রয়েছে তাদের কিন্তু স্টপ লসটা এখানে হান্ট হয়েছিল সবচেয়ে বেশি। তো আশা করা যায় হুয়েলটা এখানে আবার আরো একটা চান্স নিবে। যদিও এখান থেকে প্রাইস পাম্প করার চান্সেস খুবই কম, এই 25 থেকে 30% এর মতো। তবে অধিকাংশ ওয়াল স্ট্রিট যে ট্রেডার রয়েছে তারা কিন্তু মনে করে প্রাইস আরো নিচে যাবে, আরো ডিসকাউন্টে যাবে, যেটা 30,000 লেভেল মান্থলি টাইম ফ্রেমে আমাদের দ্বিতীয় যে ডিমান্ড জোন রয়েছে সেই জন্য। এখন আপনারা স্ক্রিনে যে সেল সিগন্যাল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটির নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স পিওআপ। আপনারা আগে এর সাথে পরিচিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরটা কিন্তু এখানে সেল মোমেন্টাম দিচ্ছে, আর আমাদের ইন্ডিকেটরটা কিন্তু মোমেন্টাম বেস ইন্ডিকেটর। তাই এখানে যে যখনই মোমেন্টাম আপনার ফ্লিপ হয়েছে সাথে সাথে ওরা এখানে সেল সিগন্যাল দিয়েছে আর প্রাইসটা দেখতে পাচ্ছেন সাপোর্ট জোনে রয়েছে। তো এখান থেকে আমরা যদি এই সাপোর্ট জোনটা থেকে রিজেক্ট করে আমরা তখনই বুল রান হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো যখন আবার আমাদের এই ইন্ডিকেটরটা বুলিশ মোমেন্টামের দিকে ইন্ডিকেট করবে, আর নতুন একটা বাই সিগন্যাল দেবে। তো এখন আমরা চলে যাবো ডেইলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি ডেইলি টাইম ফ্রেমে, আর আমাদের ডেইলি টাইম ফ্রেমের যেই ইন্ডিকেশনটা দিচ্ছে, মোমেন্টামটা দিচ্ছে, সেটা কিন্তু আপনার সেল সাইডে রয়েছে। আপনি যদি খেয়াল করেন এর আগে আমাদের একটা বুলিশ সিগন্যাল দিয়েছিল, বুলিশ মোমেন্টাম। যদিও সেটা ফেক আউট। আপনারা জানেন কিভাবে ফেক আউটটা ইন্ডিকেটর, আমাদের ইন্ডিকেটর যখন ফেক আউট দিবে আপনি সেটা কিভাবে ফিল্টার করবেন সেটা আমি আগেই বলে দিয়েছি। তো এখানে অনেক আগে থেকে সেল সিগন্যাল দিয়েছিল। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম আমাদের ইন্ডিকেটর যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম চেঞ্জ না করবে আমরা অন্য কোনো ডিরেকশনে যাব না। তো এখন যদি আমরা আমাদের আগামী কয়েকদিনের ট্রেড প্ল্যান দেখি তাহলে কিন্তু আমাদের সকল ট্রেডগুলি হবে বেয়ারিশ। কারণ আমাদের ডেইলি যে বায়াসটা রয়েছে সেটা কিন্তু স্ট্রং ডাউন। আমরা এই মুহূর্তে আছি বিটকয়েনের S4 টাইম ফ্রেম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। যদিও বেশ কিছুদিন ধরে প্রাইসটা আপনার ৭১,০০০ থেকে ৬৫,০০০ এর রেঞ্জের মধ্যে বারবার আসতেছিল এবং আপ এবং ডাউন করতেছিল। এখানে আমাদের ইন্ডিকেটর একটা ফেক আউট দিয়েছিল, অর্থাৎ বুলিশটা মোমেন্টাম যখনই বুলিশ হয়েছিল এখানে বাই ট্রেড দিয়েছিল। যদিও সেটা ফিল্টার করে আমরা এখানে কোনো ট্রেড নেইনি। তো এরপরে আমাদের যে সিগন্যালটা দেওয়া হয়েছিল ১৬ তারিখে সেল, আমি সেটা টেলিগ্রামে শেয়ার করার চেষ্টা করেছিলাম।
তো যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই জয়েন করে নিবেন বিটকয়েনের রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই সেলটা কিন্তু বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করতেছিল। যদিও মার্কেটে কোনো ভলিউম না থাকার কারণে প্রাইস কিন্তু মুভ দেয়নি। কিন্তু যখনই আমাদের প্রাইসটা আপনার যেই ট্রেন্ড লাইন রয়েছে সেখানে রিজেকশন খেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্ট্রংলি আপনার ডাউন ট্রেন্ডে গিয়েছে। এখান থেকে কিন্তু স্ট্রং আপনার সেল মুভ, অর্থাৎ আমাদের যে ইন্ডিকেটর সেটা কিন্তু বেশ পারফেক্টলি মার্কেটের সাথে কাজ করতে পারতেছে। এখন আমরা চলে যাব H1 এ আরো ডিটেইলসে মার্কেটটাকে বোঝার জন্য। এখন আমরা আছি H1 টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন উপরেরটা যেই কিছুক্ষণ আগে করে যে ট্রেন্ড লাইনটা দেখেছিলেন সেটা, সেখানে প্রাইসটা কতটা সুন্দরভাবে রিজেক্ট হওয়ার পর অটোমেটিক আমাদের সিগন্যাল কিন্তু আপনার সেল মোমেন্টামে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন মার্কেট কত বড় একটা ডাম্প দিয়েছিল এশিয়ান সেশনে। আর এখানে যদি আপনি এন্ট্রি নিতেন বেশ ভালো একটা প্রফিট করতে পারতেন। তো বিটকয়েনে আমাদের আগামী কিছুদিনের আপডেট এটাই হবে। আপনারা কেউ কোনো আ বাই সেল ট্রেড নেবেন না। কেননা এটা খুবই রিস্কি। আমাদের ইন্ডিকেটর এখনো কোনো বুলিশ সিগন্যাল দেয়নি। আর প্রাইস অ্যাকশনেও কোনো বুলিশ সিগন্যাল নেই। তাই আমি আপনাদেরকে বলব আমাদের টেলিগ্রামে জয়েন করে রাখুন। বিটকয়েন আপডেট জানতে পারবেন। আর আপনি যদি নিজের কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে শুধুমাত্র সেল ট্রেডগুলি নেন। বাই ট্রেডগুলি নিয়েন না, কেননা সেগুলো ফেক আউট হতে পারে। তো এখন আমরা চলে যাব ইথেরিয়ামের চার্টে। আমরা এখন আছি ইথেরিয়ামের মান্থলি টাইম ফ্রেমে এবং দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু মান্থলি যেই সাপ্লাই জোন রয়েছে, সরি, প্রাইসটা বর্তমানে মান্থলি যেই ডিমান্ড জোন রয়েছে সেখানে কিন্তু প্রাইসটা এসেছে। এখনো আসেনি। তবে বেশ কাছাকাছি এসে গিয়েছে। আমাদের ডিমান্ড জোন হচ্ছে 18,050 থেকে আপনার 13,050 পর্যন্ত। তো এখনো যেহেতু ডিমান্ড জোনে আসে নাই, প্রাইসটা আমরা খুব আশা করি প্রাইসটা ডিমান্ড জোনে আসার পরে এখান থেকে পাম্প করবে। তাই আমাদের যেই মান্থলি টাইম ফ্রেম রয়েছে সেটা কিন্তু এখনো বেয়ারিশ। ডিমান্ড জোন পর্যন্ত যেহেতু আসেনি, আমরা সেখানে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা চলে যাবো উইকলি টাইম ফ্রেমে। এখন আপনি যদি দেখেন প্রাইসটা কিন্তু এখান থেকে র্যালি করেছে। তারপর এখানে একটা বেস তৈরি করেছে, আবার পাম্প করেছে। এটা আমাদের যে সাপ্লাই জোন সেটার নিয়ম হচ্ছে, সরি, ড্রপ, বেস, র্যালি। তো এই যে এখানে যেই শুটিং স্টার ক্যান্ডেল গুলি রয়েছে সেটা কিন্তু আমাদের সাপ্লাই জোন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা এখনো সাপ্লাই জোনে আসেনি। তার কাছাকাছি এসেছিল, আবার ব্যাক করেছে, কিন্তু এখন আবার স্ট্রং মুভ দেখা যাচ্ছে। আমরা খুব আশা করি এখান থেকে মার্কেটটা সাপ্লাই জোনে আসবে। তো এখন আমরা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের ইন্ডিকেটরটা কিন্তু এই জায়গা থেকে সিগন্যাল দিয়েছিল বেশ কিছুদিন আগেই, আর এটা এখনো কন্টিনিউ আছে। প্রাইসটা বর্তমানে কিছুদিন মার্কেটে ভলিউম না থাকার কারণে এখানে সাইডে ছিল, এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছিল। কিন্তু প্রাইসটা গতকালকে আপনার নিচের দিকে মুভ করেছে। এখন সেই মুভটা বোঝার জন্য আমরা চলে যাবো S4 টাইম ফ্রেমে। এখানে যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সাপ্লাই জোন ছিল এবং সেখানে প্রাইসটা কিন্তু ড্রপ করার পর আপনারা যদি একটু খেয়াল করেন প্রাইসটা কিন্তু সাপোর্ট ভেঙেছিল এবং উপরে যে একটা সাপ্লাই জোন তৈরি করেছিল সেখানে কিন্তু প্রাইসটা আবার রিট্রেস করে একেবারে শুধুমাত্র ওই জোনটাকে ট্যাপ করার সাথে সাথে প্রাইসটা কিন্তু স্ট্রংলি ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল। তো এটা হচ্ছে যারা আপনারা ট্রেড করেন সাপ্লাই ডিমান্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করে তাদের জন্য। কিন্তু আমি আরো আগে আমাদের ইন্ডিকেটরের সাহায্যে এখানে সেল সিগন্যাল ছিল, আমরা সেটাতেই এন্ট্রি নিয়েছিলাম। আপনাদেরকে যদি দেখায়, আমাদের ইন্ডিকেটরটা আপনার 16 তারিখে সেল সিগন্যাল দিয়েছিল এবং এর আগে একটা বাই সিগন্যাল দিয়েছিল যেটা ফেক আউট। আর আমরা সেই সাথে সাথে আপনার এন্ট্রি নিয়েছিলাম। আমাদের এন্ট্রি প্রাইস ছিল আপনার $2,010 এর আশেপাশে এবং আমাদের স্টপ লস ছিল প্রিভিয়াস হাই $2,120। $100 মতো আমাদের স্টপ লস ছিল। আর আমরা আগেই বলেছি আমাদের এই ইন্ডিকেটর কোনো রিস্ক রিওয়ার্ড নাই। আমরা সেটাকে ট্রায়াল করে যাই। আমাদের বর্তমান স্টপ লস আছে আপনার $2,004। অর্থাৎ আমরা $6 এর মতো প্রফিটে এখন রয়েছি। তবে মার্কেট যত নিচে যাবে আমরা সেটাকে ট্রায়াল করতে তো ইথেরিয়ামে আগামী কয়েকদিনের ট্রেড প্ল্যান কি হতে পারে? আপনারা দেখতে পাচ্ছেন কোনো বুলিশ আমাদের যে মোমেন্টাম ইন্ডিকেটর রয়েছে সেটা কিন্তু এখনো কোনো বুলিশ সিগন্যাল দেয়নি।
সব জায়গাতে শুধু বেয়ারিশ সিগন্যাল দিয়েছে, আর যে কয়টা বুলিশ সিগন্যাল দিয়েছে সেগুলো কিন্তু আপনার স্টপ লস হিট করেছে। অর্থাৎ সেগুলো ফেক আউট হিসেবে আমরা ধরে নিয়েছি, আমরা সেখানে কোনো ট্রেড নিইনি। টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্লাই জোনে ট্যাপ করে শুধু নিচের দিকে যাচ্ছে, উপরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তা আমি বলব আপনারা ইথেরিয়ামে শুধু সেল সাইড নেন। আর ভিডিও ডেসক্রিপশনে কিছু নিউজ লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনারা সেখান থেকে কিছু নিউজ পড়ে নেবেন, যেটা আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে খুবই সাহায্য করবে। ধন্যবাদ।